আজকে আমি আলোচনা করতে যাচ্ছি নসুনার দ্যানের ব্যবহার। তো কীভাবে নসুনার দ্যান ব্যবহার করতে হবে সেটা আমি আজকে দেখাচ্ছি। তো আমি একটি বাক্য লিখেছি, অ্যাজ সুন অ্যাজ শি ডাইড হার ডটার লস্ট সেন্স। এখানে এই বাক্যটি অবশ্য পজিটিভে আছে, সেটিকে যদি নেগেটিভ করতে বলে বা নসুনার দ্যান ইউজ করতে বলে তো একই ব্যাপার। তো দেখো কীভাবে করতে হবে। তো খুব সহজে গ্রামারটি নসুনার প্রথমে ব্যবহার করতে হবে, তারপরে একটা ডিড বা হ্যাড বসাতে হবে। যদি ডিড বসে তবে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যদি হ্যাড বসান তাহলে ভার্বের থার্ড ফর্ম বসবে। তো যাই হোক, প্রথমে আমি দুভাবে করেছি উত্তরটি। তো প্রথম উত্তরটি আমি দেখাচ্ছি, ডিড দিয়ে করা আছে। তো প্রথমে নসুনার বসেছে, তারপরে ডিড বসেছে, তারপরে সাবজেক্ট সি বসে গেছে, তারপরে ডাইড ওখানে আছে, কিন্তু এখানে কী হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, কারণ ডিড আছে তাই। তারপরে দ্যান বসাতে হবে এবং দ্যানের পরে যে দ্বিতীয় ক্লজটি আছে, হার ডটার লস্ট সেন্স, সেটি পুরোটাই বসে যাবে। তো হয়েছে। আবার দেখো ওয়ার্ড দিয়ে আমি আরেকটা লিখেছি, হ্যাড দিয়ে। নসুনার বসে যাবে, তারপরে হ্যাড বসেছে, ডিড না বসে হ্যাড বসাতে পারো। সেক্ষেত্রে কী করতে হবে, সাবজেক্ট সি বসেছে আর হ্যাড আছে, তাই হ্যাডের পরে আমরা জানি কী বসে, ভার্ব থার্ড ফর্ম বসে। তো এখানে ডাই হয়নি, ডাইড হয়েছে। তারপরে দ্যান বসেছে, তারপরে দ্বিতীয় যে ক্লজটি আছে, হার ডটার লস্ট সেন্স, সেটি বসে গেছে। এভাবেই নসুনার দ্যান ব্যবহার করতে হবে।